আমি আবার ফিরে এসেছি এবং প্ল্যানেট সোলেসের তরফ থেকে কথা বলছি। তবে আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, সপ্তদীপা সরকার, একজন ইয়াং লয়ার। এবং আমাদের LGBTQIA+ কমিউনিটিতে নিয়ে যে এত প্রশ্ন, এবং বিশেষ করে ভারতবর্ষ যে একটি ডেভেলপিং কান্ট্রি, সেইখানে বর্তমানে তাদের কি অবস্থা, তাদের রাইটস নিয়ে একটু কথা বলাও গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তো সপ্তদীপা, নমস্কার, ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। এবং আমিও মনে করি যে LGBTQ+ কমিউনিটিকে নিয়ে আলোচনা, স্পেশালি তাদের লিগাল রাইটস এবং ল আজকে কী পজিশনে আছে সেগুলো নিয়ে আলোচনা করা আজকের দিনে খুবই জরুরি। কারণ যদিও আমরা অনেক অ্যাক্টিভিজমের মধ্যে আছি, যেখানে আমরা এই কমিউনিটির এগেনস্টে ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলছি, কিন্তু সেগুলোর অ্যাকচুয়ালি লিগালি কতটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি সেটা নিয়ে একটি আলোচনা অবশ্যই জরুরি, এবং আমরা আজকে সেটাই চেষ্টা করব। সপ্তদীপা, তোমাকে প্রথমেই জিজ্ঞেস করি, ভারতবর্ষ যেখানে একটা ডেভেলপিং কান্ট্রি, সেখানে LGBTQIA+ কমিউনিটিতে যারা আছেন তাদের বা তারা কি কি সুবিধে আমাদের সংবিধানে বর্তমানে পান বা পাওয়ার কথা তাদের, সেটা নিয়ে যদি তুমি একটু বলো। দেখো, সংবিধান নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথমেই এটা বলা যেতে পারে যে ছোট থেকেই আমরা খুব প্রচলিত, আমরা সমস্ত বইয়ের আগে যে প্রিয়াম্বেলটি পড়ে থাকি, কখনো কিন্তু সেই প্রিয়াম্বেলে এরকম বলা থাকে না যে কোনো মানুষের জেন্ডার কী বা কোনো মানুষের সেক্স কী, সেই অনুযায়ী সে সেই দায়িত্বগুলি ফলো করবে। আমরা ছোট থেকেই এটা জানি যে ভারতবর্ষের নাগরিক হিসাবে সকলের ক্ষেত্রে সংবিধানের সমস্ত নিয়ম সমানভাবে প্রযোজ্য। এবং যেহেতু সংবিধানটি সুপ্রিম ল অফ ল্যান্ড বলা হয়ে থাকে এটিকে, সেহেতু এর আন্ডারে যে সমস্ত রাইটস সাধারণ মানুষের জন্য বা নাগরিকদের জন্য আছে, তার সূত্রেই LGBTQ+ কমিউনিটি অনেক ধরনের রাইটস এর আন্ডারে পেয়ে থাকেন, এবং যেগুলি ফান্ডামেন্টাল রাইটস আমরা বলে থাকি। এই যে কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তুমি বললে আমাদের, এইগুলো নিয়ে একটু জানিয়ে। তো ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথমেই আসে আর্টিকেল 14, যেটিতে বলা আছে যে যে কোনো মানুষের এই ফান্ডামেন্টাল রাইট আছে যে দেয়ার উইল বি ইকুয়ালিটি অফ ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস। তো এটা স্টেটের দায়িত্ব যে যে কোনো মানুষ যেন এই বেসিসে ডিসক্রিমিনেটেড না হয়। এবং এরপরে আছে আর্টিকেল 15, যেটা বলে যে কোনো মানুষকে তার সেক্সের বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না। যে কোনো পাবলিক প্লেসে বা যে কোনো দোকানে যাওয়ার ক্ষেত্রে বা কোনো পাবলিক এন্টারটেনমেন্ট অ্যাভেল করার ক্ষেত্রে বা কোনো রেস্টুরেন্টে যাওয়ার ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে তাকে ডিসক্রিমিনেট করা যাবে না তার জেন্ডার বা সেক্সের ওপর ভিত্তি করে। এরপরে আসে আর্টিকেল 16, যেটাতে বলা আছে যে যে কোনো পাবলিক এমপ্লয়মেন্ট বা যে কোনো স্টেটের আন্ডারে যে অফিসগুলি আসে সেইগুলোতে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফলো করা হবে। এবং এরপরে আমরা আসি আর্টিকেল 17-এর কথায়, যেটাতে বলা হয় যে আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশ অর প্রোহিবিটেড অল টুগেদার। এবং এরপরে আসে একটি বহুল প্রচলিত আর্টিকেল, যেটি হচ্ছে আর্টিকেল 19। এটির কথা আমরা প্রায়ই বলে থাকি। আর্টিকেল 19-এর মধ্যে যে ফান্ডামেন্টাল রাইটসগুলি আছে তার মধ্যে আর্টিকেল 19(1)(a) সবচেয়ে বেশি আমরা বলে থাকি, যেটি হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো এই আর্টিকেল 19-এর আন্ডারে এই কিছু কিছু রাইটস আমাদের সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আর্টিকেল 19-এর আন্ডারে কিছু কিছু রিজনেবল রেস্ট্রিকশনস আছে, যেটার ওপর ভিত্তি করে একজন মানুষের ফান্ডামেন্টাল রাইট কিন্তু রেস্ট্রিক্ট করা যেতে পারে। এবং তার মধ্যে কিছু গ্রাউন্ডস আছে, যেমন ধরো পাবলিক অর্ডার, ডিসেন্সি বা মোরালিটি। তো এইসবের ওপর বেস করে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে হয়তো কোনো মানুষের ফান্ডামেন্টাল রাইটকে রিজনেবলি রেস্ট্রিক্ট করা যেতে পারে। কিন্তু ব্রডার সেন্সে এই রাইটসগুলি এবং আর্টিকেল 21, যেটা খুবই ব্রড ওয়েতে রাইট টু লাইফ কভার করে, এই ফান্ডামেন্টাল রাইটসগুলি কিন্তু কনস্টিটিউশনের আন্ডারে সমস্ত মানুষের সঙ্গে সঙ্গে LGBTQ+ কমিউনিটির কাছেও রয়েছে। হ্যাঁ, কিন্তু তার মানে তুমি এটাই বলছো যে যদিও বা এগুলো ফান্ডামেন্টাল রাইটস, তার মানে এগুলো আমাদের ভারতবর্ষের সব নাগরিকদের জন্যই অ্যাপ্লিকেবল,
তাহলে আলাদা করে এলজিবিটিকিউ প্লাস কমিউনিটির মানুষদের জন্য এগুলো কিভাবে সাহায্য করছে? দেখো, যেভাবে এটি সমস্ত মানুষদের কভার করছে সেই ক্ষেত্রে জেনারেলি এটা এই কমিউনিটিকেও কভার করছে যদি তাদের আগেনস্টে কোনো ডিসক্রিমিনেশন হয়। আর যদি আমরা স্পেসিফিক্যালি বলতে যাই তাহলে 2014 একটি জাজমেন্টের কথা বলতে হয়, যেটি হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই জাজমেন্টটিতে বলা হয়েছিল যে আর্টিকেল 14, 15, 16, 19, 21 যেগুলির কথা আমরা বললাম, এই রাইটসগুলোকে যদি আমরা একসঙ্গে মিলিয়ে দেখি তাহলে কোনো মানুষের জেন্ডার আইডেন্টিটি এটার একটা ইন্টিগ্রাল পার্ট। এবং এই জাজমেন্টে বলা হয়েছিল যে কোনো মানুষ যদি ট্রান্সজেন্ডার হন তাহলে তার জেন্ডার আইডেন্টিটিটাকেও আমাদের অফিসিয়াল লিগাল স্টেটাস দেওয়া উচিত, এবং তার যদি সেই বেসিসে কোনো ডিসক্রিমিনেশন হয় তাহলে কিন্তু সেটা কনস্টিটিউশনের আগেনস্টে হবে। এবং এই জাজমেন্টের থ্রুতেই আমরা কিন্তু পরবর্তী যে অ্যাক্ট বা পরবর্তী লজ আমাদের দেশে এসেছে সেটা এর উপর ভিত্তি করেই এসেছে।